ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডিএ বৃদ্ধির মাঝেই সরকারি কর্মচারীদের জন্য দারুণ বিজ্ঞপ্তি। নবান্নের এক ধাক্কায় দ্বিগুণ বাড়ল কিন্তু এই ভাতা। কত টাকা ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের জন্য? খুলছে উপহারের ঝুলি। মে 9 এপ্রিল থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা। গত মঙ্গলবার এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। আর লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফলের পর থেকেই কিন্তু আরও ধামাকা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফ থেকে জামাই ষষ্ঠীর জন্য রাজ্য সরকারি কর্মচারীদের হাফবেলা কিন্তু ছুটি দেওয়া ঘোষণা করে। আর এরপর কিন্তু আবার ঘোষণা হয় বেতন নিয়ে। কিন্তু রাজ্য সরকারের ঘোষণায় জুন মাসের শেষে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বেতন অনেকটাই কিন্তু বেশি পাবে। রাজ্য সরকারি কর্মচারীরা যখন কেন্দ্রের সমান কিন্তু ডিএ দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বর মাসে কিন্তু 21 তারিখ প্রথম দফায় 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল। বর্ধিত ডিএর হারে কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু বেতন দেওয়া শুরু হয়। এরপর আবার কিন্তু রাজ্য বাজেটে ডিএ আরও কিন্তু 4% বৃদ্ধি ঘোষণা করা হয়। রাজ্য বাজেটে নতুন করে যে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু বেতন মিলছে মে মাসেই। এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগছে যে হঠাৎ করে কেন রাজ্য সরকারের তরফ থেকে বেতন বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এর পেছনে রয়েছে ডিএ এবং স্বাভাবিকভাবেই কিন্তু বেতন বেশি পাওয়ার খবর রীতিমতোই কিন্তু খুশিতে ডগমগ করছে রাজ্য সরকারি কর্মচারীদের। এবার আরও এক ভাতা দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। কলকাতা ও রাজ্য পুলিশের কর্মরত হোমগার্ডের অবসরকালীন ভাতা বাড়ানোর কথাও কিন্তু ঘোষণা করেছে রাজ্য। নবান্নের তরফে এই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এইবার থেকে 5 লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এতদিন এই ভাতার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। এবার এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়ানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত লিখিতভাবে কিন্তু কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের 1 মাসের অতিরিক্ত ভাতার ঘোষণা করা সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।